আমি সাংবাদিক রিয়াজউদ্দিন, দৈনিক ২১ সংবাদ থেকে বলছিলাম। আমি আসলে বাড়িতে থাকি না। আমার বাড়িতে আমার মা বাবা থাকেন এবং আমার বাড়িটা খালি থাকে। এখানে আমরা পরিবার নিয়ে আমি চট্টগ্রামে আছি আমার সাংবাদিকতার পেশায়। কিন্তু আজকে সকালবেলা কিছু বহিরাগত লোক আমার বাড়ির পিছনে ঘিরে দেওয়া এবং আমার বাড়িতে যাতে কোনো ধরনের চুরি চামারি না হয় এই জন্য ঘিরে দেওয়া রাখা হয়েছে। ওই বেড়াটি ভেঙে এখন আমার বাড়ির পুরা বেড়াটি ভেঙে তারা মাটি পাশে একটা ইয়ার থেকে মাটি খনন করেছেন এবং ওখানে আমার মা বাবা ওরা বৃদ্ধ মানুষ এবং ওরা ওদের কাছে যে বা কিছু করতে পারেনি। তাৎক্ষণিক আমি সকালবেলা আমাকে যখন এই বিষয়টা জানায় আমি ওসি সাহেবকে নক দিই। ওসি সাহেব ঘুমের ভিতরে ছিলেন। আসলে উনি তাৎক্ষণিকই ওনার পেয়েই কিন্তু উনি ফোর্স পাঠাইছিলেন। ফোর্স পাঠানোর পরে ওখানে সরেজমিনে যায়া দেখেছেন তার ফোর্স কী করেছে বা কী ঘটনা হয়েছে তারা জানছেন। জানার পরে তাদেরকে থানায় আসার জন্য বলেছেন। তারা থানায় আসার জন্য বলেছেন যে আসলে ঘটনাটা কেন হয়েছে, কী কারণে হয়েছে, ওনার এই বেড়াটা কেন ভাঙ্গা হয়েছে। এখন বিষয়টা হলো যে আমি একজন সাংবাদিক হয়ে যদি আমার বাড়ি নিরাপত্তা যদি না থাকে এবং আমার বাড়ির মানুষের নিরাপত্তা না থাকে, তাইলে আমার মা বাবা বা আমার বৃদ্ধ মা বাবা এবং আমার পরিবাররা ওখানে কিভাবে বসবাস করবেন। সেখানে দেখা গেছে তারপরে আবার কিছুক্ষণ পরে যখন ওদেরকে বলে আসার পরে কিছুক্ষণ পরে আবার ওই লোকজনই আবার যায় বাকি আমার বেড়াটি গাছটি কেটে ফেলাইছে, ফুল কাঁঠাল গাছ। এবং আর এই ঘটনাটি যারা করেছেন ওখানে যে বহিরাগত যে লোকগুলো, একটা হলো যে তার ইয়াকুব আলীর ছেলে মাসুদ, আর তার ভাইগনাটার নাম রাজীব, এবং ওখানে গিয়াস, আরও মহিলারা ওনাদের সহকারে আরও ৫-৬ জন লোক বহিরাগত ছিলেন। কারা ছিলেন আসলে আমি ওটা জানতে পারি না, এটা আমার মা বাবা জানেন। কিন্তু তাৎক্ষণিক আবার আমি ওসিকে নক করেছি। এই বিষয়ে ওসি আবার তাৎক্ষণিক ফোর্স পাঠাইছিলেন ওদেরকে ধরে আনার জন্য, ওদেরকে আইনা তারপরে বিচার করার জন্য, এটা ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত চেয়েছিলেন। কিন্তু ফোর্স ওনাদেরকে ধরতে পারেননি। ওখান থেকে একজন নিয়েছেন, তারপরও কী কারণে ওনারা একজন রেখে চলে আসছেন তা জানি না। এটা আমি দ্রুত ওসি সাহেবের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি সাংবাদিক হিসাবে এবং আমাদের সাংবাদিক মহলের কাছে এটা আমি দ্রুত বিচারের দাবি জানাচ্ছি এবং এই অপরাধীর বিরুদ্ধে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি এবং এলাকাবাসী ও সমাজ আমার এলাকায় যারা আছেন তাদের কাছেও আমি এটার জোর দাবি জানাচ্ছি যাতে আমার এইটার বিচার দ্রুত আইন শৃঙ্খলার মাধ্যমে যাতে হয় এবং তাদেরকে জানানো হয়।